এই বৃষ্টিমুখর দিনে সকাল সকাল এক প্লেট ভাত আর বড়া আসলে জমে যায় কিন্তু খাবারটা, তাই না বন্ধুরা? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আবারও একটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম। আজকে আমি দেখাবো ডিম দিয়ে কি করে চাল কুমড়ার বড়া বানিয়ে ফেললাম। এটা কিন্তু খেতে অসাধারণ ছিল। যে কোনো বড়ার সাথে যদি ডিম ভেঙে দেওয়া হয়, খাবারটা কিন্তু আরও বেশি টেস্ট আসে এবং খেতেও ভালো লাগে। তো চলো আমি দেখিয়ে দিই কীভাবে আজকে আমি ডিম ভেঙে চাল কুমড়ার বড়া তৈরি করে ফেললাম। এখানে আমি চাল কুমড়া নিয়েছি, অর্ধেকটা চাল কুমড়া আমার ফ্রিজে ছিল, তো ভাবছিলাম কি করব, বড়াই বানিয়ে ফেলি একটু অন্যরকমভাবে। তো চাল কুমড়াটাকে প্রথমেই আমি গ্রেট করে নিচ্ছি। এটা গ্রেটারের সাহায্যে, তোমরা চাইলে কুচি কুচি করেও নিতে পারো, এটা যার যার ইচ্ছা। গ্রেটারে গ্রেট করে নিলে চাল কুমড়াগুলো একেবারে মিহি হয়ে যাবে, এক্ষেত্রে আর কোনো দানা দানা বা শক্ত থাকবে না। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কেননা চাল কুমড়ো থেকে যে পানিটা ওঠে সেটা দিয়েই আমরা গুঁড়োটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করব না। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, ঝালে তোমাদের স্বাদ মতো দিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া। 1 চামচে একটু কম দিয়েছি হলুদের গুঁড়া, নাহলে হলুদের গন্ধ করবে। এবার এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। যেহেতু আমি ঝালের গুঁড়া দিয়েছি, তাই এখানে কাঁচামরিচ একটু কমই অ্যাড করব। দিয়ে এখানে দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব হাত দিয়ে। এটাকে অবশ্যই এর আগে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা ভেঙে দিয়ে দিলাম। যে কোনো বড়াতেই এই ডিমটা কিন্তু খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। তোমরা যে কোনো একটা বড়া করে দেবে, সেখানে যদি ডিমটা দেবে আলাদা কিন্তু টেস্টি আসে। দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া বা মশলা গুঁড়া, যেটাই বলো না কেন আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু কমই দেবো, কারণ লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, এই জন্য অল্প পরিমাণেই দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার কাইটা কিন্তু অলরেডি নরম হয়ে গিয়েছে, তো আমি এর মধ্যে আরও একটু চালের গুঁড়া অ্যাড করে নেব। তার আগে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটু চালের গুঁড়া অ্যাড করে দেবো। তো আগে মাখিয়ে নিচ্ছি, না হলে সব উপকরণ একসাথে মাখবে না বা দানা দানা থেকে যেতে পারে। ওই জন্য আমি আগে ভালো করে মাখিয়ে নিয়ে এবার একটু চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একটু শক্ত শক্ত বেশ আঠালো একটা কায় আসবে, না হলে কিন্তু বড়াটা ভেঙে যাবে তেলের মধ্যে দিলেই। তো এটা খেয়াল রাখবেন একটু আঠালো হয়, তাহলে বড়াগুলো সুন্দরভাবে বানানো হবে। দেখো মাখানো হয়ে গিয়েছে, বেশ আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। এটা হাতে দিলে কিন্তু আর হাতে লেগে উঠবে না। খুব ভালো করে ফ্রাই প্যানটা গরম করে নেব। ভালো করে গরম না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, ভালো মতো হবে না। খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে তেলটা দিয়ে দেবো। তেল দিয়েও আমি তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। যেহেতু কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছিলাম, তাই তেলটা আমার খুব বেশিক্ষণ গরম করতে হয়নি। দেখো তেলের মধ্যে দিলেই বড়াগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে উঠবে। তেলটা একেবারেই গরম হয়ে গিয়েছে আমার। আমি বড়াগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এখন বৃষ্টিমুখর দিন, এরকম কিন্তু বড়া, ভর্তা, ভাত এগুলো কিন্তু বেশি ভালো লাগে বাঙালিদের মধ্যে। বাঙালি মানেই তো ভাত, আর মাছে ভাতে বাঙালি তো আমরা সবাই জানি। তো এসব বড়াও কিন্তু কম যায় না কোনো দিক থেকে। বড়া হলে, ভর্তা হলে 1 প্লেট ভাত যে কখন খাওয়া শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। দেখো বড়াগুলো এক পাশ থেকে ভাজা হয়ে গেছে। আমি কতগুলো আগেই ভেজে রেখেছিলাম কড়াইয়ে, তো এগুলোও ভাজা হয়ে গিয়েছে। নামিয়ে ফেললেই, যখন 2 পাশ ভালোভাবে হয়ে যাবে, তখন নামিয়ে ফেললেই তৈরি হয়ে যাবে ডিম দিয়ে চাল কুমড়ার বড়া। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।